Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. এলাকার সরস্বতী পুজো ছিল ভীষণভাবে আলাদা। তখন মা করে দিত সবটাই, এখন নিজেকেই করতে হয়। নিজের জন্যই হলুদটুকু বাড়ছি, না তো আমার বর দেয় আর না তো আমার শ্বশুর শাশুড়ি। নিজের জন্য সবটাই। আজকের পুরোটা দিন শুধু নিজের জন্যই, শুধু ওই দুপুরের রান্নাবান্নাটুকু বাদ দিয়ে অবশ্য। হলুদটা বেটে নিয়ে স্নানের আগে সুন্দর করে মেখে ফেলেছি, আর যে সাদা জামাটা আমি পরবো তাতেও মাখিয়েছি। হে মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং। এসএম কাপল ফ্যামিলি প্রত্যেকটি সদস্যকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। সকালটা শুরু হয়েছে বেশ ব্যস্ততার সাথে। আশা করছি তোমাদের প্রত্যেকটা গৃহিণীদের আজকে ব্যস্ততাতেই দিন কাটবে। আমি আজকে সকাল সকাল যে কাজটা করেছি সেটা হচ্ছে উপরে এসেই সবার প্রথমে জামা কাপড় চেঞ্জ করে কাঁচা হলুদটা বেটে নিয়েছি, কারণ আমাকে তো বেটে দেওয়ার মতো কেউ নেই। আমার শাশুড়ি মা হাঁটু গেড়ে নিচে বসতে পারেন না। আর আমি যে বছর থেকে বিয়ে হয়ে এসেছি এদের বাড়িতে এইসব চল নেই, মানে চল নেই বলতে করে না, মা পারে না। আমার বর সকাল সকাল স্নান করে না, তো হয়ে ওঠে না মায়ের দ্বারা। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে পুজো হয়, বাড়িতে পুজো হয়, সরস্বতী পুজো। যারা পুরাতন আমার ভিউয়ার্স তারা সকলে জানবে। তো সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠতে তো পারি না, প্রচণ্ড ভোর ভোর আমার ঘুম হয়। তো সেই কারণে উঠতে বিশাল কষ্ট হলেও উঠেছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা জানি না। কাঁচা হলুদ বেটে মেখে ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে পুরো আমি তারপর গিয়েছিলাম হচ্ছে স্নান করতে। জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়ে সবে মাত্র এসে দাঁড়ালাম আর ক্যামেরাটা অন করে একটু কথা বলছি। এখন রান্নাবান্নার সরঞ্জাম করলে ভালো হয়, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটায় বাজতে যায় 10টা, আমি উঠেছি 8টা নাগাদ, কিন্তু তারপরেও কুলিয়ে উঠতে পারছি না। ওই হয় না, এই শীতের মধ্যে একটা জড়তা কাজ করে, সেটাই হচ্ছে আর কি। নিচের ঘরে যেতে হবে, নিচের ঘরটা পরিষ্কার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু আজকে দোকানে যাবে না, আজকে বাবার ছুটি আছে, সেই কারণে বাবা সকালবেলাটা বসবে। ওর বেশ মেজাজে এখন ঘুমোচ্ছে, হয়তো গিয়ে ডাকতে হবে আমাকে। ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আমি একটু রেডি হব। ওই যে কোনো একটা শাড়ি টাড়ি পরে নেবো আর কি। আগের মতো ছোটোবেলায় যেমন একটা আনন্দ থাকতো নতুন কিছু পরে যাব, সেই রেশটা আর কাজ করে নেবো। যাই হোক, ঠাকুরমশাই আসবে হচ্ছে, সময় দিয়েছে 11টা, তার আগেই উনি চলে আসবেন আমি জানি। এখন নিচে যাই, দেখি তোমাদের দাদাভাই কি করছে। ঠিক আছে, কি করছো? এই তো হয়ে গেছে সব? কই হলো, কিছুই তো হয়নি। কিছু করে দেবো? তো ফল কাটবে তো কাটো তাহলে। দাও। বসতেই তো পাচ্ছি না। না, পুজো হয়ে গেছে? আমার পুজোয় হাফ হয়েছে, হাফ বাকি। আমি তো তোমার ঘরই পরিষ্কার করতে হয়নি, ও তো ঘুম হচ্ছে, আমি ডাকিনি ওই জন্য। 10টা তো বাজে, না ডাকলে হবে? যাকে আমি ফলটা কেটে দিয়ে গিয়ে ডাকছি, চলে এলে তখন। শাকালু কাটবো তো। সব থালায় প্রসাদ কাটা হয়ে গেছে ঠাকুরের জন্য, আর এইটা হচ্ছে সবার খাওয়ার জন্য। ওই মা তুলে তুলে দিচ্ছে। চলো, এই এনো। এখানটা মুছলাম, পায়ে না আবার কাদা কাদা হয়ে যায়। হ্যাঁ, না না এনেছো আম পাতা? কি 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 দেখি, ঠিকঠাক এনেছো? একদম ঠিক। ওটা একটা, একদম ঠিক। ওইটা হবে? হ্যাঁ, কেন হবে না? কটা আছে? 6টা নাকি? হ্যাঁ, 6টাই আছে। এইটা বাদ দিতে হবে। দেখি, এইটা বাদ দিতে হবে। 6টা তো নাকি? 6টা দেওয়া যায় না? দেওয়া তো যায় না। তাহলে নিচের দিক থেকেটাই কেটে দাও, এইটা কেটে দাও। এটা পোকা আছে। ওয়াও, ভালো কাজ করে। আমি খুঁজেই পাচ্ছিলাম না, সব পোকা ধরা পাতা। কে পেরে দিল? বাবু? বাবু না, বাবুর বাবা এলো, বুঝি এইটা নেই। খুব ভালো পাতা নয়, ওই আর কি হবে, চল জায়গা। চলো, মা চা বানিয়েই রেখেছে, শুধু একটু ফুটিয়ে দিতে বললো, মানে গরম করে দিতে বললো আর কি।
ঠাকুর ঘরে জোগাড় সেরে এসেই এবার বরের জন্য চা নিয়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে তার এখন এই ছুটির দিনে চা তো প্রয়োজন, কিন্তু সরস্বতী পুজোর অঞ্জলি নয়। ও কোনোদিনই বাড়ির পুজোগুলোই অঞ্জলি দেয় না। কেন, তার কোনো কারণ বা সঠিক ব্যাখ্যা আমার জানা নেই। তবে ভাই আমি দিই, আমার ভালো লাগে। আমি খালি পেটেই রয়েছি, ইভেন সকালের ওষুধটা অবধি এখনও পেটে পড়েনি, কারণ ওই অঞ্জলি দেবো সেই কারণে। পরে আবার সেটা ভুলেও গিয়েছিলাম। চলো, চা তো রেডি, এবার নিয়ে যাই, দেখি কি রিয়াকশন দেয়। কারণ ছুটির দিনে ওর কপালে 12টার আগে চা হয় না তো, সেই কারণে আর কি। কি গো, চা? শুধু চা? হ্যাঁ, এর মধ্যে তো একটু কফি দিয়ে দিতে হয়। সকাল সকাল খালি পেটে আর কফি খেও না, বিস্কিট দিয়েছি, চা খাও। কচুরি সকাল কফি খেতে নেই, খেও না, পেট তো তোমার ভালো না, খেও। সকাল সকাল আমার পেটই খারাপ করে দিল বলে। আমি সেটা বলছি না, খেও না, এই কথা বলছি। পেট ভালো না? কালকে রাত্রেবেলা কি খেয়ে শুয়েছো? মুড়ি। মুড়ি চানাচুর। হ্যাঁ, কত টাকা একটা কেজি? এখন যদি তুমি কফি খাও তাহলে কি মনে হচ্ছে এমটি স্টমাকে তোমার পেট কি রিয়াকশন দিতে পারে? খুব ভালো রিয়াকশন দেবে। সেই লোকের ভালো করতে নেই, জানো তো কতটা? জানো, শুনেছো একটা প্রচলিত প্রবাদ বাক্য? তোমাকে আর প্রচলিত প্রমাণ বাক্য বলতে হবে না। প্রমাণ না, প্রবাদ। ওই প্রবাদ বাক্য। কচুরি খাবে? জিজ্ঞেস করছো আমায়? হ্যাঁ, এই তো বললে তোমার পেট। लेंस इधर है, इधर इधर लेंस इधर है, इधर। লেন্সের দিকে দেখছি না তো। কেন দেখছে না? আমি তোমার দিকে দেখছি। वाह, मैं इतनी सुंदर लग रही हूँ। मैं क्या करूँ? বাসি বিছানায় চা খাচ্ছ? হ্যাঁ, আজকে কি দুর্দিন এলো তোমার। চাটা খেয়ে নাও, আমি বিছানাটা গুছিয়ে তারপর তোমাকে কচুরি দিচ্ছি। আচ্ছা, খেয়ে নাও। ওকে। এই যে স্নান টান সেরে তো চলে এসেছি। কখন অনেকক্ষণ দেখিয়েছি, চুলটা খুলিনি। আর কেন, ঠাকুর ঘরে ছিলাম। এবার যদি এখন খুলি চুল, তখন আমার চারিদিকে চুল পড়বে, মানে মাথায় যত না চুল আছে তত বেশি ঝরে পড়ে, সেই কারণে আর কি খুলিনি। এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই যে এই যে এই যে এই যে চা নিয়ে বসে বসে চোখ রাখছে, একজনকে চা দিয়ে দিয়েছি। চলো, আমি এবার ঘরটা পরিষ্কার করে নিই, সিঁদুর টিঁদুর পরে তারপর আসছি। সরস্বতী পুজো সিম্পল লুক, কোনো কাজল নেই, কোনো ফাউন্ডেশন নেই, শুধু একটু ঠোঁটে লিপস্টিকটা দিয়েছি জাস্ট, আর কানে ইয়াররিংসটা পরেছি, ব্যাস। আমার মা যে জামাটা আমাকে তৈরি করে দিয়েছিল সেই জামাটাই আমি আজকে সরস্বতী পুজোর দিন পরেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে নিই। আর আমি জানি একটু কাজল টাজল পরলে ভালো হতো, বাট এক্ষুনি না এই অঞ্জলি দেওয়ার পরে রান্না বসাতে হবে, ইচ্ছে করছে না গো, সেই কারণে পরলাম না। এই দেখো, এমনিতেই মোটামুটি মুখটা লাগছে ওই কাজ চলে যাওয়ার মতো। রাধুনি এখন রাঁধতে যাবে, আর এই মুহূর্তে সেজে গুজে লাভটা কি, ঘুরতে তো আর বেরোচ্ছি না। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু লুকটা শেয়ার করি। এই যে এই হচ্ছে আমার মায়ের তৈরি করে দেওয়া গ্রাউন্ডটার লুক। তো সেটাই আমি আজকে সরস্বতী পুজোর দিন পরলাম। বলো তোমরা সবাই কেমন লাগছে? হ্যাঁ, একটু মোটো হয়ে গেছি বুঝতে পারছি, বাট ওয়েট লস হয়ে যাবে, নো চাপ, কোনো চাপ নেই। এই জামাই একদিন একদম স্লিম পেটু নিয়ে পরবো। চলো পুজোর জায়গায় যাই। দেখো, সেই এইসব পরে রান্নাঘরে আসতেই হলো, চুলটুল গুটিয়ে ফেলেছি, চালটা ভিজিয়ে দেবো ধুয়ে, আর আলুটা সেদ্ধ বসিয়ে দেবো, কারণ ঠাকুরমশাই এখনো আসেনি। 11:30 বেজে গেছে, এখনো অবধি ওনার আসার কোনো নাম নেই। আমি তো ভেবেছিলাম আমি কিছু সাজতেই পারবো না, হঠাৎ করেই মনে পড়লো যে এই জামাটা তো নতুনই আছে, এটা পরে নিই চলো। তাই শাড়ি টাড়ি আর ভাঙলাম না, কোথাও বেরোবো না, কি হবে বলো শাড়ি ভেঙে, সেই কারণেই। তো চলো কাজের কাজগুলো করি, তার মধ্যে যদি এসে যায় তাহলে আলু ধুয়ে বসিয়ে রেখে দিয়ে চলে যাবো। জানলা খোলার পর গাছে একটু জল দিতে পারতে তো, সেইটুকু করবে না বলো? জানলা খুলে দিয়েছি তোমার সৌভাগ্য, তাই না? কি গো, দেখেছো জানলাটা খুলেছো, এর এটা বাইরে রয়েছে, হাওয়া দিলে না ধরাম করে পড়বে, যাবে তখন ভেঙে ভেঙে সব। এইগুলো আটকে দেবে যখন জানলা খুলবে, নাহলে এই এখন হাওয়া দেবে আর ভাঙবে সব। আজকে বাইরে বেশ রোদ উঠেছে, ওই দেখো আমার শুকনো জামা কাপড় মেলা হয়নি। চলো চালটা ধুয়ে নিই মেপে, কারণ চালটা একটু ভিজানো থাকবে। আর
নিচে ততক্ষণে কাজও হয়ে যাবে। আজকে কাজ প্রচুর আছে, কিন্তু ওই কি বলতো, ঠিক সময় মতো ঠিক কাজ না হলে যাওয়া হয় আর কি। মা বললো ছ কৌটো নিতে, 1 2 চারগুলো বেশ লম্বা লম্বা, 3 4 5 6। কতটা চাল, ওই জন্য না কড়াইতে করে নিয়েছি, মানে এত বড় গামলা আছে, গামলাটা ধোয়া নেই সেই কারণে। এই দেখো, কাট করলেই পড়ে যাবে। এটা না খোলা চাল, এতদিন আমরা ইন্ডিয়া গেটে করতাম, কিন্তু যেহেতু প্রত্যেক সপ্তাহেই আমার বরের একটা ফ্রাইড রাইস খাওয়ার নেশা আছে, ফ্রাইড রাইস হোক, বিরিয়ানি হোক বা পোলাও হোক, ঘরেতেই তৈরি করে দিলে ও খায়। তো সেই কারণেই আমরা এই খোলা চাল আনার ব্যাপারটা আর কি দেখলাম। আর আমি মাকে বললাম, সেই যেকালে প্রত্যেক সপ্তাহে হচ্ছে, তাহলে কেন বাইরে থেকে আবার ওই অত দামি চাল কিনে কি হবে। মানে এগুলোও দামি চাল, 80 টাকা 90 টাকা কেজি। ইন্ডিয়া গেট হয় কি 110, 120, 150 টাকা কেজি এরকম চাল। তো তার থেকে তো এইটাই বেটার আমার মনে হয়। পোকা ধরার ভয়ে আর কি খোলা চাল নিতে চাই না, আর কিছু না। তবে যেহেতু এরকম প্রত্যেক সপ্তাহে রান্না হচ্ছে, মানে আমি ওই জন্যই মাকে বললাম, তাহলে বেকার বেকার খোলা চাল না নেওয়ার কারণই বা কি। এই যে চাল ধুয়ে এখানে চাপা দিয়ে রাখলাম ভিজিয়ে, আর এদিকে জলটা রেখে দিয়েছি, কারণ আমার তো এখানে জলের সমস্যা। এই জলের বোতল দুটো খালি করে জল এখানে রেখে নিচে চললাম। চলো, নিচে ঠাকুরমশাই এসে গেছে, পুজোটা দিয়ে আসি। ভাগ্যিস আলু সেদ্ধ বসানোর আগে এসছেন, নাহলে মহা বিপদ হতো। আলু সেদ্ধ না ছেড়ে যেতে পারতাম না, পুজো দিতে যেতে পারতাম। আমি কি করে জানবো, নাহলে আগেই ক্যামেরাটা ওখানে সেট করে রেখে যাই। খেয়ে দিয়ে কাজ নেই, এখনই অন করে দিয়েছে। তুমি কিন্তু পুজোর সময় পুজো দেওয়া শেষ, চলে এসেছে হচ্ছে টিফিন, হিঙের কচুরি, সাথে হচ্ছে আলুর তরকারি। আরে না গুরু, হ্যাঁ তোমরা কি ভাবছো, ওর বাড়ির পুজোয় অঞ্জলি দেবে? কি গো, তোমার কি এই বিষয়ে কোনো মতামত আছে? কেন অঞ্জলি দাও না তোমার বাড়ির পুজোয়? কারণ আমি শীতের সকালে উঠে চান করতে পারি না। क्या आदमी है, क्या आदमी है। স্কুল লাইফে কি করতে? ওই জোর করে বসা তো, জোর আদৌ চান টান করতে? জোর করেই করা তো। আচ্ছা আচ্ছা, এখন কেউ জোর করতে পারেন না, ওই জন্য করো না স্নান। যতস্য। এই যে মা প্রসাদ দিয়ে গেল, চলো আগে প্রসাদটা খেয়ে নি। খেজুরটা আমি আগে খাবো, কলা আর খেজুর। তুমি কি খাবে? তুমি কি খাবে প্রসাদে? তুমিও কলাই খেয়ে নাও, সেটাই ভালো। এখন তোমার খাবার কলা, খেজুর, লেবু, পেয়ারা আর কুল আছে। কুল খাবো না, যাও একটা দিয়ে। খেজুর খাও না, খেজুর খাবো না। তা কলা খাও, হ্যাঁ কলা খাবো, সেই বরঞ্চ ভালো। তুমি কলাটা কেমন কষ্টা, পুরো জিভ শুকিয়ে গেল। কষা কষা। তোমরা কিন্তু কেউ ভেবো না আমি ক্যামেরা করছি বলে ওকে খাইয়ে দিচ্ছি। এটাও হামেশাই করে, ফোন ঘাটে, কাজ করে, গেম খেলে, আমার ভিডিও থাম্বনেল এডিট করে, আর আমি খাইয়ে দিই। এটা কোনোভাবেই ক্যামেরার জন্য যে করছি শুট সেটা নয়। ও আমাকে এক্ষুনি খাইয়ে দিতে বললো, ওই জন্যই বললাম তুমি এদিকটা সরে এসো, আমি একটু তাহলে দেখাই।
পুজো দেওয়া, টিফিন খাওয়া, নিচে জল ভরা সমস্ত হয়ে গেছে। এই যে জলের বোতল নিয়ে চলেও এসেছি। এবারে বসাবো হচ্ছে রান্না। চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, চাল তো ফুলে ফেপে উঠেছে। আর এদিকে জল ভরতে যাওয়ার আগে গ্যাসের জল গরমটা করতে দিয়ে গিয়েছিলাম, যাতে এসেই ভাতটা বসিয়ে দিতে পারি। কারণ বেলা এখন 1টা, সময় নষ্ট করে লাভ নেই। ভাতটা হতে হতে আমার গাজর বিনসটা মোটামুটিভাবে কাটা শেষ হয়ে যাবে, আশা রাখা যায়। চলো শুরু করা যাক। যে চাল মানে ফুলে ফেপে কতটা হয়ে গেছে যেন মনে হচ্ছে না। এদিকে জল গরম তো বসিয়ে দিয়েছিলাম। চলো এবার এতে যা যা যাবতীয় জিনিস দেওয়ার দিয়ে ফ্রাইড রাইস বসানো যাক। আজকে কিন্তু রান্না হতে একটু মনে হচ্ছে দেরি হবে। আমার কোনো অসুবিধা নেই, আমি তো 4টার সময় বেরোবো, অসুবিধা নেই। না, সবে আমি ভাতটা বসাচ্ছি তো। ততক্ষণে ভিডিও হয়ে যাবে তোমার। কিসের ভিডিও? এটা শর্ট করে তুমি গান আমি এডিট করে, হ্যাঁ গানের সঙ্গে যেমন আমি নিজের এডিটগুলো দিই, গান চলে কিন্তু কোনো মুভমেন্ট নেই, মানে কিছু নেই। ওই ধরে হয়ে গেছে। আর এখন কিছু যখন আমি রোগা থাকি তখন তোমার ওসব মনে হয়। তখন সরস্বতী পুজো থাকে না, আমার সরস্বতী পুজো থাকে না। সাজবো না। এই আমি সাজি না, মানে আমি সাজলেও তোমার কোনোদিন এরকম ইচ্ছা হবে না। তুমি আমাকে সবসময় এপি ব্লগসের প্রিয়াদি কি সুন্দর করে মোটা হয়ে গিয়ে সুন্দর নাচ করেছে। প্রিয়াদি আর আমি। বড় ঝোড়া না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। অনেকটা কোয়ান্টিটি রাইস আমাকে জল ঝরাতে গিয়েই যে 2 নম্বর 3 নম্বর 3টে জায়গায় আমাকে রাখতেই হয় এভাবে। মানে একটা বড় ঝোড়া না কেনা অবধি আমার হবে না, বুঝতে পারছি। তো যাই হোক, চলো এবার রাইসের প্রিপারেশন করব। তো আনাজপত্র কাটা হয়ে গেছে। ভাত তো অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। চুল টুল ঘেটে গেছে কেন বলো তো, সানগ্লাসটা তুলে গোটা ছবি তুলছিলাম সেই কারণে। গাজর বিনসটা ধুলাম, এখানে ভাজা বসাবো। আর আরেকদিকে বসাবো হচ্ছে ছোটো আলু সেদ্ধ। তারপর আলুর দমের মশলাটা করে নেবো। চলো যে মুহূর্তে ব্লগিং শুরু করি সেই মুহূর্তে পাশের বাড়ির কুকুরগুলো বার্কিং শুরু করে। কেন জানি না, পার্সোনালি কোনো শত্রুতা নেই, কোনোদিন আলাপচারিতা হয়নি, তারপরেও কেন এরকম করে আমি বুঝে পাই না। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই কোইন্সিডেন্সটা। সবসময় কোইন্সিডেন্স হয় না, ওরা বোধহয় আমার সাথে কোনো কানেকশন খুঁজে পায় বা আমার ব্লগিং এর সাথে কোনো শত্রুতা খুঁজে পায়, যে কোনো একটা। তো যাই হোক, রাইস হয়ে গেছে অনেকক্ষণ, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আলুর দমে আলুটা কম পড়েছে, সেই জন্য আবার একটু সিদ্ধ বসালাম। আর এদিকে গ্রেভি অলমোস্ট ডান। আলু সিদ্ধটা হলে ওর সাথে জাস্ট মিক্স করে দেবো। আর যেহেতু গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ বসানো থাকবে, অসুবিধা হবে না কিছু। তো যা প্রয়োজন মতো নুন টুন লাগার কথা দিয়ে দিয়েছি। শিলে গরম মশলাটা বাটলে বেটার হতো, বাট এই মুহূর্তে আমার কাছে সেই পরিস্থিতি নেই। কারণ নিচে যাব, পুজো দেবো, ওকে খেতে দেবো, তারপর গিয়ে নিজে খাবো। একটা লম্বা প্রসিডিওর। সেই সকালবেলায় 2টো কচুরি খেয়েছি, ব্যাস, আর কিছু না। তো যাই হোক, বেশি বকবক করলে আরো বেশি করে কাজে দেরি হবে, তো কাজে ফোকাস করি। চলো, তো এই হচ্ছে আলুর দম। আর এইদিকে তোমাদের ওই এক্সট্রা আলু যেটা, সেটা সিদ্ধ বসিয়েছি। চলো আলুর দমে ফোকাস করা যাক, কি বলো? আলুর দমের লুক কি বলছে তোমাদের, মানে কি মনে হচ্ছে? বেটার, গুড, আর চল জায়গা, এরকম একটা ব্যাপার। কি জানি, খেয়ে বলতে হবে। আমার জন্য বেচারার বেলা হচ্ছে খেতে, কিন্তু কি করবো, আলুটাকে 2বার ধরে সিদ্ধ বসিয়েছি। এমন দরকাচা মার্কা আলু, রাগ ধরে যাচ্ছে, মনে হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দেয়ালে মারি। উফ, আবার সিদ্ধ বসিয়েছি। না হলে এই আলুর দম ভেঙে যাওয়ার কথা, এতক্ষণ বসিয়ে রাখার কোনো প্রয়োজনই ছিল না। এবার যদি না হয় আলুগুলো টান মেরে ছুঁড়ে ফেলে দেবো। সিরিয়াসলি বলো, 2বার ধরে সেদ্ধ বসালাম, 2 4টে সিটি ফেলেছি। আলু যদি তারপরেও সেদ্ধ না হয়, হ্যাঁ আমি তাড়াতাড়ি খুলে ফেলেছি, এটা ঠিক কথা, আমার তাড়া আছে বলে। তারপরেও 4টে সিটির পর কেউ সেদ্ধ হওয়ার কথা নয়। মানে কি পরিমাণ দরকার আলু রে ভাই, খুব বাজে এক্সপিরিয়েন্স। সরস্বতী পুজোর দিন আজকে বিশাল বাজে এক্সপিরিয়েন্স আমার। তো ফাইনালি রেডি আমার হচ্ছে কাশ্মীরি আলুর দম।
তো দেখো আলুর দমের লুকটা কেমন হয়েছে। আর এই দিকে রাইস, চলো রাইসও গরম আছে, আলুর দমও গরম আছে, খেতে দেবো, তারপর পুজো দেবো। আমার ঠাকুরকে আসন দেওয়া কমপ্লিট। সারা সকাল পর ঠাকুর ফুলমালা পেল, খেতে দিয়ে দিয়েছি। চলো এবার ঠাকুরকে খেতে দেওয়া শেষ, আমি এবার খেতে বসবো। গুড ইভিনিং বন্ধুরা, এক চোট ঘুম দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা। ফোনটা ওপরে ছিল, রান্নাঘর পরিষ্কার করেছি, কারণ ওবেলা শুধু এই শেলফে বাসনগুলোই মেজে রেখে যেতে পেরেছিলাম। প্রেশার কুকারটা আজকে আর মাজতে পারিনি, কারণ ওই তোমার ভিজিয়ে রাখতে হবে একটু, সেই কারণে। গ্যাস পরিষ্কার করা ছিল না, আনাজ কাটলাম গোটা রান্নার জন্য। আমি তো আগের বছর থেকেই শুরু করেছি, জানি না ব্লগে শেয়ার করেছিলাম কিনা, বলতে পারবো না। তো যাই হোক, নিজের জন্য একটু করে খাওয়ার ইচ্ছে, এই ইচ্ছেটুকু জানি না শরীর কতদিন দেবে, যতদিন দেবে ততদিন বজায় রাখতে চাই। সমস্ত ঘরের কাজ করেছি, চা করে দিয়ে এসেছি, ওবেলা রান্না বান্না, বাসনপত্র মাজা, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট। এইমাত্র ঠাকুরমশাই এসে একটু পুজো করে দিয়ে গেলেন। আমি এখন কড়াইতে শুকনো খোলায় মশলা ভাজা বসিয়েছি, কারণ ওই গোটা রান্নায় দেবো সেই কারণে। আর কালকে একটা এমন কাণ্ড করেছি, ঘরেতে নেই ধনে, আর আমি এনেছি গোলমরিচ, যেটা ঘরেতে অলরেডি অ্যাভেলেবেল ছিল। বলো, এই জন্য এখন একটু মশলা করার জন্য গোটা ধনে পেলাম না, কিছু করার নেই। যাই হোক, যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে। মোটামুটি রান্নাবান্নার জন্য সমস্ত প্রিপারেশন ডান, শুধু এবার ওই স্লো প্রসেসে রান্নাটা হবে, যতক্ষণ হতে সময় লাগবে। এই দেখো, বলতে বলতে মনে পড়েছে আমি তো আদা কাটিনি। রান্নাঘর পরিষ্কার করে ফেললাম, মেঝে টেজে মুছে আনাজের খোসা তুলে ফেলেছি, এখন মনে পড়ছে আদা কাটিনি। যাই হোক, ছুরি দিয়ে কেটে কুটে নিচ্ছি। চলো রান্নাটা শেয়ার করি। এই যে কড়াইতে শুকনো খোলায় মশলা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এখানে এটা একটু ধনে হলে ষোলো কলা সম্পূর্ণ হতো, বাট নেই যেহেতু, কি করব, খুন্তিটা ভিজা বলে ওই জন্য খুন্তিতে আটকে গেল। আর এই হচ্ছে আনাজ, সমস্তটা কেটে এখানে পরিষ্কার করে রেখেছি। বেগুনটায় একটুও পোকা নেই, এটা হচ্ছে আমার সৌভাগ্য। ফুলকপি অল্প দিয়েছি, মা যেটুকু রান্না করে রেখেছিল সেটুকুই। কারণ এটা কি, এখন এটা কি দেখলাম না, শাক হবে বোধহয়, মনে হয় যতদূর। যাই হোক, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে বাঁধাকপি আর ছোটো আলুটা রাখা আছে। আমি বেশি কিছু কুচাইনি, আড়ম্বরতার কোনো প্রয়োজন নেই, কারণ এই রান্না আমারই খাওয়ার। শাশুড়ি মাকে একটু দেবো, আমার বরটর কেউ খায় না, কি করব বলো। আর শ্বশুরবাড়িতে এসে এই জিনিস নেই শুনে আমি তো বেশ অবাক। নেই অর্থে আমার যা শাশুড়ি করেন, মানে আমার শাশুড়ি মাই যা করেন, কিন্তু আমার শাশুড়ি মা করেন না, যেহেতু এ বাড়িতে খাওয়ার লোক কেউ ছিল না সেই কারণে। তো কী করা যাবে, আমি তো ভালোবাসি বাবা। এতদিন আমার দিদা বেঁচে ছিল, করার প্রয়োজন ছিল না। আগের বছর থেকে তো দিদাও নেই, দিদার হাতে রান্নাও মিস করছি। প্রত্যেক পদে মানুষটাকে মিস করি, কিছু করার নেই। সব থেকে বেশি করে আমার মা। আমার মাকে বলতে বলতে এখন মনে পড়লো যে আমি সারাদিনে ফোনও করিনি। চলো এটা ভাজা হোক, নামিয়ে গুঁড়ো করতে হবে মিক্সার গ্রাইন্ডারে। ভাজা মশলার জন্য সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তেল বসিয়ে। মানে আমি একা এতটা তেল খাবো এটা ভেবেই কেমন লাগছে, কিন্তু এতটা সবজি কড়াইতে হবে তার জন্য এটা লাগবেও। আর আমি যেহেতু একেবারে সবটা বসিয়ে দেবো, আলাদা আলাদা কিন্তু আমি ভাজবো না। চলো এবার বসিয়ে দেওয়া যাক। আগে না আলুগুলো দিয়ে দিই। এই চুবড়িতে করেই আনাজ এনেছিলাম, এই চুবড়িগুলো আবার মেজে মাকে নিচে দিয়ে আসতে হবে। এটা এখানে হোক, তারপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো চাপাবো। গোটা রান্নার কালার তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। বলো তো কেমন লাগছে? সমস্ত সবজি পরিপাটি করে একদম সিদ্ধ হয়ে এসেছে। এবার শুধু এই ভাজা মশলাটা দেব, দিয়ে নামাবার পালা মাত্র। তো তোমাদের সাথে রান্নাটা আর শেয়ার করিনি, কি শেয়ার করব বলো তো। এই যে আলু সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর আর কি, মানে সেই মাখো মাখো একটা ব্যাপার হয় না, সেই রকম। জানি মা দিদাদের মতো হবে না, কেন হবে না, কারণ আমি অনেক কিছুই দিইনি। যেমন সজনে ফুল আমি জানতামও না, তারপর কুলটা দেয় জানি, কিন্তু আমার না কুলটা পছন্দ নয়, তাই আমি দিই না। আর যেহেতু এটা আমি নিয়ম রক্ষার্থে করছি না, শুধুমাত্র ভোজনের উদ্দেশ্যে, সেই কারণেই আর কি যেটুকু যা আমার পছন্দের সবজি সব রকম দিয়ে
একটা গোটা সেদ্ধ করে রান্না হচ্ছে। আমার কিন্তু বেশ আনন্দ হয় জানো তো। আগে না আমাদের বাড়িতে যখন এই রান্না হতো, আমার শুধু অপেক্ষা থাকতো পরের দিনকে আলু, ফুলকপি, বেগুন, শাক, ডাঁটা এগুলো দিয়ে কখন মা একটু মুড়ি মাখবে, ব্যাস। এই যে সকালবেলার টিফিনে মুড়ি মাখা হতো, সেটাই আমার বেশ ভালো লাগতো। তো এটা এখন হোক। আমি সকালবেলা উঠে ঘুম থেকে ভিডিও এডিট করার সময় দেখলাম কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি। তো এখন স্নান সেরে এসে ভিডিওটা এন্ড করে নিচ্ছি। আর তরকারির ফাইনাল লুক তোমরা যা দেখেছিলে, পরেরটা আবার পরের দিনের ব্লগে দেখো কেমন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।